গ্র্যান্ড মাসের শেষের দিকে শীত যত বাড়ছে তত কিন্তু নিমন্ত্রণপত্র আসা শুরু করেছে। তার মধ্যে একটি নিমন্ত্রণ বাড়িতে আজকে আমরা যাচ্ছি এই কাকভোরে। কাকভোরে কেন বললাম, কেন নিমন্ত্রণটা হয়েছিল আমাদের কলকাতা থেকে। ওর অফিসের কারণে যেহেতু আমরা আগের দিন পৌঁছতে পারিনি, তাই এই কাকভোরেই কিন্তু আমাদের দুজনকে বেরোতে হলো। আর দেখো এখনো কিন্তু সূর্য ঠিক করে ওঠেইনি। যাই হোক, এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুজনে মিলে কিন্তু বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের কিন্তু আশা করি খুব ভালো লাগবে। আমার তো অবস্থা দেখে বুঝতেই পারলে এত পরিমাণে শীত পড়েছে যে ঠান্ডায় কাঁপছিলাম। যাই হোক, চারপাশটা দেখো কতটা কুয়াশা। আর আমাদের কিন্তু আজ কলকাতায় যেতেই হতো, কারণ আমার ছোট জেঠুর একমাত্র নাতনি ঋদ্ধিমার অন্নপ্রাশন। আর এদিকে দেখো বর্মাশাই বাইকটা পার করে বলছে দুটো চা বলে রাখার জন্য। আর গরম গরম চায়ে চুমুক দিতে দিতে কখন যে বাসে উঠে পড়লাম আর কিন্তু ভিডিও করা হয়নি, একেবারে ওই বাড়িতে। বাসে আস্তে আস্তে শরীরটা একটু খারাপ হয়ে যায়, তাই কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একেবারে এখানে এসে রেডি হয়ে জল ভরতে চলে আসি। আর এই দেখো এগুলো হচ্ছে জল ভরার কিছু ফটো। আর এখানে দেখো আমাদের জল ভরা কিন্তু কমপ্লিট। এইখানে কিন্তু ফটোগ্রাফার একটু ফটো ভিডিও তুললো, আর আমরাও কিন্তু ফোনে অনেক কটা ছবিও তুলেছিলাম। যাই হোক, সমস্ত কিছু সেরে সেখান থেকে কিন্তু আমরা বাড়ি চলে আসি। আর বৌদিদের দোতলাটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি, তাই একদম টপ ফ্লোরে ছাদে সেখানেই কিন্তু ওর গায়ে হলুদের প্যান্ডেলটা করা হয়েছিল। আর বিয়ের মতনই কিন্তু এই অন্নপ্রাশনের সমস্ত রিচুয়ালসগুলো মোটামুটি একই। আর যাই হোক, ও অনেক ছোট, আর একটু পরেই ওকে দেখাবো। আর এই জায়গাটা দেখো, ওকে কিন্তু এখানে গায়ে হলুদ দেওয়া হবে। আর আমার কিন্তু খুব ভালো লাগছে এত দূর থেকে এসে যে সবার সাথে এত আনন্দ করতে পারছি। আর এখানে দেখো বাচ্চা কাচ্চাগুলো সবাই কিন্তু ক্যামেরা দেখে কত আনন্দ, বিশেষ করে আমাদের ডডো। আর এখানে মাসি হচ্ছে কিন্তু ওর গায়ে যে হলুদটা ছোঁয়ানো হবে সেটাই কিন্তু বাড়ছিল। এখানে কিন্তু ক্যামেরাম্যান দাদারা ভিডিওগ্রাফি করছিল, ফটো তুলছিল। যাই হোক, জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এইখানে দেখো আমাদের সোনা মেয়ে ঋদ্ধিমা। দেখো এত লোকজন দেখে মেয়ে কিন্তু ভয় পেয়ে গিয়েছে, একদম কান্নাকাটি শুরু করে দেয়। আর ও কিন্তু এমনি দেখে মনে হয় ভীষণ শান্ত। আর দেখো হলুদ বাটা কিন্তু একদমই তৈরি। আর এখানেই কিন্তু আজকে ঋদ্ধিমা বসে গায়ে হলুদ ছোঁয়াবে। জানি না এত লোক দেখেও এত ভয় পেয়ে যায়, তাই কিন্তু খুব কান্নাকাটি করছিল। আর এইদিকে কিন্তু টাইমও পেরিয়ে যাচ্ছিল ওর অন্নপ্রাশনের। আর আমাকে কিন্তু সকলে বলল যে তুই নিয়ে বস ওকে, আমি ওর পিসি হই সম্পর্কে। আর ও আমার কিন্তু ছোট্ট মিষ্টি ভাইজি। আর ওকে দেখো আমি দোলাচ্ছিলাম যাতে ও কান্নাটা একটু চুপ করে। আর এখানে কিন্তু ফটোগ্রাফার দাদারা বলছিল ওকে একটু চুপ করানোর জন্য, কিন্তু যাই হোক এত লোক দেখেও ভীষণ ভয় পায়। আর ঠান্ডাটাও তো পড়েছে। সোনা এত কান্নাকাটি করছিল, তাই মাসি কিন্তু একটু ওকে অল্প করে হলুদটা ছুঁয়ে দিয়েছে। এরপর কিন্তু জল গরম করে ওকে কিন্তু সেই জলে একটু স্নান করিয়ে দেওয়া হচ্ছিল। তাও কিন্তু এত লোকজন দেখেও প্রচণ্ড ভয়ে কাঁদছিল। যাই হোক, সবাই এত হলুদ মাখানোর জন্য কিন্তু ওর চোখেও একটু চলে যায়। এখানে কিন্তু গায়ে হলুদের কিছু ছবি অ্যাটাচ করে দিলাম। এখন কিন্তু শুরু হবে মেন খেলা, এই হলুদ লাগানো খেলা। তোমরা দেখতে থাকো জাস্ট ভিডিওটায় আমাদের বাড়ির সবাই মিলে কত হলুদ খেলছে। আমাদের বাড়ির কিন্তু একটা ভীষণ ভালো দিক আছে, যখনই একটা অনুষ্ঠান হয় তখন কিন্তু বাড়ির পরিবারের প্রত্যেকের সকলে মিলে কিন্তু আমরা একসাথে হয়ে অনেক হই হই করে আনন্দ করতে থাকি সেই কটা দিন। আর আমি যদি আগের দিন আসতে পারতাম তাহলে হয়তো আরও বেশি করে আনন্দ করতে পারতাম, কিন্তু কি করব, বড়মশাইয়ের অফিস, তার জন্য কিন্তু আমাকে দিনের দিনই আসতে হলো। নিচে এসে দেখি যারা যারা ছিল তাদেরকে কিন্তু হলুদ মাখানো প্রায় হয়ে গিয়েছিল। হলুদ শেষ হয়ে যাওয়ার জন্য পরে কিন্তু ছোট জেঠি আরও হলুদ মেশায়। আর
এদিকে কিন্তু মাসি আরও হলুদ মাখছিল, আর তার সাথে কিন্তু সর্ষের তেল ছিল। ছোট থেকে বড় সকলকেই হলুদ মাখানো হয়েছে, কিন্তু বাড়ির কেউ বাদ যায়নি, সকলকে কিন্তু হলুদ মাখানো হয়েছিল। আমার দিদা, বাবা, মা, জেঠি সকলকে, ইভেন আমার হাজব্যান্ডকেও পর্যন্ত মাখানো হয়েছিল। ঋদ্ধিমার রাইস সেরিমনিতে কিন্তু আমার বড় ননদ মানে বড়দি ভাই ইনভাইটেড ছিল, ওরাও কিন্তু এসেছিল সকালবেলায়। আর দেখো ওদেরকেও কিন্তু হলুদ মাখিয়েছিল। পরিবারের সকলে মিলে কিন্তু বেশ হৈ হৈ করে দিনটা কাটিয়েছিলাম। আর এদিকে দেখো মাসি বাবাকে এসছে হলুদ মাখানোর জন্য, সাথে ছোট জেঠিও। আর এই দিকে দেখো মাসি কিন্তু বাবাকে হলুদ মাখিয়েই দেয়, এরপর কিন্তু আমার হাজব্যান্ডকেও মাখাতে যায়। তোমরা ভিডিওটা পুরো দেখতে থেকো লাস্ট পর্যন্ত, ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। আর যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। হবে না, যাও। আর বিয়ে 1 বছর হয়নি, আর কি কয়েকদিনই বাকি রয়েছে হাতে গোনা। যাই হোক, আমার বিয়ের পরে কিন্তু এই ঋদ্ধিমার অন্নপ্রাশনে সকলকে দেখছি এত হয়ে হয়ে করে আনন্দ করতে। এখানে কিন্তু বৌদি বড় জিজুকে হলুদ মাখিয়েই ছাড়লো, মা বাবা যতই সেভ করতে আসুক না কেন। এরপর শুরু হলো ঋদ্ধিমার অন্নপ্রাশন। ওর কিন্তু নিয়ম মেনে দুপুরে কিন্তু মুখে প্রসাদ দিয়েছিল ওর মামা। ও কিন্তু এখন মামার কোলে বসে আছে, আর সকালবেলা কিন্তু আমার বাবা ওকে অন্নপ্রসাদ দেয় মুখে। যাই হোক, সেই ক্লিপ তো আমার কাছে নেই, কারণ আমি তখনও পৌঁছতে পারিনি। আর এখন কিন্তু ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এখন কিন্তু সোনা কান্নাকাটিটা একটু বন্ধ রয়েছে। যাই হোক, সেই সুযোগে কিন্তু আমিও ভিডিও করছিলাম। আসে আশীর্বাদের পালা। এখানে কিন্তু সোনুদা ওকে আশীর্বাদ করে। সোনুদা হচ্ছে ওর ছোট কাকা। আর এদিকে দেখো ও কিন্তু একটা মুখে আঙুল নিয়ে চুষছে। এরপরে কিন্তু দিয়া বৌদিও ওকে আশীর্বাদ করে, ওর কাকিমা হয়। আর এখানে কিন্তু তারপরে আমি ওকে আশীর্বাদ করি, আমি ওর ছোট পিপি। আর এখানে দেখো কি সুন্দর বসে আছে বৌদির কোলে, কোনো কান্নাকাটি নেই। এদিকে ক্যামেরাম্যান আমাকে বলছিল যে একটুখানি ভালোভাবে ফটো তোলার জন্য। যাই হোক, ওকে কিন্তু এই সোনার রিংটা দিয়ে আশীর্বাদ করি আমি। আর এই রিংটাই কিন্তু কিনতে গিয়েছিলাম আমার বার্থডের দিন। যাই হোক, শেষে কিন্তু বেশ ভালোভাবেই কাটলো সমস্ত কিছু। এরপরে কিন্তু ধিমা সোনাকে আশীর্বাদ করে ওর সাথে কিন্তু অনেক কটা ছবিও তুলেছিলাম, আর সেই ছবিগুলো কিন্তু অ্যাটাচ করে দিচ্ছি। দুপুরে খেতে যাওয়ার আগে কিন্তু এই ছবিগুলো আমরা সকলে মিলে তুলেছিলাম। আর দেখো, দুপুরে কিন্তু ছিল সাদা ভাত আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, সাথে কিন্তু একটা আলু সবজি ছিল, আর সাথে কিন্তু ছিল কাতলা মাছ। এইটাই ছিল দুপুরের মেনু। রেডি হয়ে সন্ধেবেলায় কিন্তু রাইস সেরিমনি যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল সেই ভেন্যুতে চলে আসি। আর এইখানেতে দেখো কত সুন্দর একটা ক্যারেক্টার শালি চাকলি, আর সাথে ছিল কিন্তু ডোরেমনও। শেষ করে রাইস সেরিমনি, বার্থডে পার্টিতে কিন্তু এদের দেখা কিন্তু মেলেই মেলে। আর এই দেখো বাইরে কিন্তু সকলে মিলে গানের তালে তালে নাচ করছিল। আর সন্ধেবেলা স্টার্টারে ছিল কিন্তু এই চিকেন পকোড়া, কফি আর ফুচকা। ডিনারের কিন্তু মেন কোর্সটা আমার শর্টসে আছে, তোমরা গিয়ে কিন্তু দেখতেই পারো। আর এখানে দেখো ছোটদা, ছোট বৌদি, আমাদের মনা, বাবু, আমরা সকলে মিলে কিন্তু এখানে একটু ছবি সেই প্রিপারেশনই নিচ্ছিলাম। এরপর আবারও ছবি তোলার পর বাইরে বেরিয়ে যাই সকলের নাচ দেখতে। যেখানে সকলে মিলে নাচ করছিল, এখানে কিন্তু বৌদিদেরও আত্মীয় স্বজন রয়েছে, আমাদের বাড়িরও আত্মীয় স্বজন রয়েছে, সবাই কিন্তু মিলে নাচানাচি হচ্ছিল। যাই হোক, এরপর কিন্তু বৌদি আমাকে নিয়ে যায় সেখানে নাচ করার জন্য। আমিও কিন্তু নাচ করতে করতে এই ভিডিও করেছি কাছের থেকে, তো নিজেকে ক্যাপচার করা হয়নি। আমার ভাইজির ঋদ্ধিমার রাইস সেরিমনি রাতের লুকটা কিন্তু আমার ঠিক এমনই ছিল। আর আমি কিন্তু সেখানে অনেক রিলস বানিয়েছি, তোমরা যদি দেখতে চাও ইনস্টাগ্রামে কিন্তু চেক আউট করতেই পারো। আর এইখানে দেখো ঋদ্ধিমা, ওর বাবা, মা আর দাদা সকলে মিলে কিন্তু একসাথে ফটোশ্যুট করছিল। আর এরপরে কিন্তু আমার হাজবেন্ড সমস্ত বৌদিদের সাথে আর উডবি ভাইয়ের বউদের সাথে সকলের সাথে কিন্তু ছবি ক্যাপচার করছিল। তো যাই হোক, এরপরে আসে কেক কাটিংয়ের পালা। আর এখানে দেখো কেকের ছবিটা, আর সাথে কিন্তু আরও অনেক ছবি অ্যাটাচও করে দিই। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে জানিও।
ঋদ্ধিমার অন্নপ্রাশনের রাতের মেনুতে কিন্তু এই খাবারগুলো ছিল। আর যেটা হচ্ছে মেন ডিশ চিকেন বিরিয়ানি, সেটাই কিন্তু প্রিন্ট করতে ভুলে গিয়েছিল তারা। আর এখানে কিন্তু আমার দিদির মেয়ে পাখি তোমাদের হাই করে দিল। আর আমরা বাড়ির সকলে মিলে কিন্তু লাস্ট ব্যাচেই বসেছিলাম। আর এইখানে দেখো সকলে কিন্তু খাওয়ার জন্য ওয়েট করছিলাম। যাই হোক, অনেকটাই খিদে পেয়ে যায় সকলের। আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। আর ওইদিকে দেখো দাদা মিষ্টি খেতে ভালোবাসে দেখে সকলে মিলে কিন্তু ওকে মিষ্টি খাওয়ার জন্য জোর করছিল। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু রাত্রে আবার কিন্তু বাইরে বেরিয়ে যাই তোমাদেরকে এই গেটটা শো করার জন্য। আর দেখো পরের দিন কিন্তু সকলে মিলে আবার শুরু করে আলতা খেলা, সাথে কিন্তু রঙও মিক্স ছিল। যাই হোক, এইভাবেই কিন্তু হই হই করে মজা করে কেটে গেল। আর আজ কিন্তু বৌদির মা মানে মামিমা ঠিক করে যে আমাদের ঋদ্ধিমা সোনার মামা ভাতটাও দিয়ে দেবে সকলে থাকতে থাকতে। আর তাই কিন্তু এই আয়োজন, তারই ফাঁকে কিন্তু সকলে আরও একবার আনন্দ করে নেওয়ার পালা। আর আজ দেখো আমাদের ঋদ্ধিমা সোনা কিন্তু অনেকটাই চুপচাপ রয়েছে। যাই হোক, ও কিন্তু একটা হাতে খেলনা নিয়ে খেলছিল। এখনও যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আরও একবার বলছি, প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। মামা ভাতের সময় কিন্তু আমাদের সোনামাটা চুপচাপ খাচ্ছিল। মুখে কিন্তু ওর প্রথমে পরমান্ন মানে পায়েস দেওয়া হয়। এই বৌদি তাকাও, খাচ্ছ যে। আমাদের ঋদ্ধিমা সোনার মামা ভাত খাওয়ার পর কিন্তু দুপুরে আমরা সকলে মিলে চলে আসি ছাদে একসাথে খাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।